করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে করিমগঞ্জ জেলা আমাদের শ্রীভূমি জেলার জেলাশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করি। বিগত কয়েকদিন থেকে যে ধারাবাহিক বর্ষণ হচ্ছে তার ফলে আমাদের পাতারকান্দি, শান্তিপুর এলাকা এবং দুলভপুর, আসিমগঞ্জ দুলভপুর এলাকায় নদীর ভাঙ্গন সৃষ্টি হয়ে সেখানে এক মহাপ্লাবনের সৃষ্টি হয়েছে, যার কারণে হাজার হাজার মানুষ বর্তমানে গৃহহারা। তো আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের এক প্রতিনিধি দল আমরা ওই ফ্লাড এফেক্টেড এলাকায় গিয়ে ভিজিট করি এবং ভিজিট করে যেগুলো সমস্যা আমরা দেখতে পেয়েছি সেগুলো আজ আমরা ডিসি মহোদয়ের সাথে আলোচনা করে সেই সমস্যাগুলো সমাধান করার দাবি জানাই। বিশেষ করে দুলভপুর যে এলাকাটা, এই এলাকাটা সম্পূর্ণ, এই গ্রামটা সম্পূর্ণ জলের নিচে রয়েছে। ওই এলাকায় এখন বৃদ্ধ মানুষ বা আরও যারা প্রসূতি মহিলা রয়েছেন, ওনারা কিন্তু যাতায়াতের জন্য নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেই জন্য আমরা জেলা শাসককে অনতিবিলম্বে সেখানে স্থায়ীভাবে ফ্লাড এফেক্টেড এলাকায় স্থায়ীভাবে নৌকার ব্যবস্থার দাবি জানাই। আর বিশেষ করে আপনারা জানেন যে বিগত সময়ে যে জায়গাগুলোতে নদীর বাঁধ ভেঙেছিল, এইবারও সেম একই জায়গায় নদীর বাঁধ ভেঙেছে। সেই জন্য সেই জায়গাগুলোতে যাতে যুদ্ধকালীন তৎপরতায় সেই নদীর বাঁধ নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধান করা হয়। পাশাপাশি অনেক মৎস্যজীবী ওনাদের ফিশারি থেকে লক্ষ লক্ষ টাকার মৎস্য মাছ বের হয়ে চলে গিয়েছে। তাই এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় এবং সাথে সাথে যে সকল মানুষের ঘরবাড়ি জলে ভেসে গিয়েছে ওনাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী যোগান দেওয়া হয়েছে, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ অনেক মানুষ আমাদের যখন ভিজিট করেছিলাম তখন অনেকে আমাদেরকে বলেছিলেন যে ওনারা এখনো ত্রাণ পান নাই। সেই জন্য জেলা প্রশাসনের তরফ থেকে আরো বেশি পরিমাণে যাতে ত্রাণ সামগ্রী যোগান ধরা হয় সেই দাবি আজকে আমরা করিমগঞ্জের জেলা শাসকের, শ্রীভূমি জেলা শাসকের কাছে আমরা দাবি উত্থাপন করেছি। বলেছেন বিষয়গুলো উনি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তার সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন।